মানুষের কিসের অহংকার? সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ হালাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামা। আমি আল্লাহ অনেক জনপদ এরকম ধ্বংস করেছি, প্রথমত তারা তোমার থেকে শক্তিশালী ছিল, ক্ষমতার দাপট দেখাও। তোমার থেকে অনেক অনেক ক্ষমতাশালীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে, তাদের নাম কেউ নেয় না। কথা বলেন আছে না? হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জন। ওয়া আকসারু জামা, ও কালুন এমন অহংকারী আচরণ কেমনে তুই করলি? এত ভালো পরামর্শগুলো রিসিভ করলি না? আমি অনেক জনপদ মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আকসারু জামা, তোর কয় টাকার মালিক তুই হইলি? তোর থেকে অনেক অনেক বেশি সম্পদের মালিক এরকম অনেক জনপদকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। করোনার সময় বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী নাম কি? জহিরুল ইসলাম, সম্ভবত ওই যে মারা গেল করোনার সময়, বসুন্ধরা গ্রুপের মালিক। কত টাকার মালিক সে নিজেও জানে না। করোনা আক্রান্ত হলো, দেশের শ্রেষ্ঠ চিকিৎসা পেল, শ্রেষ্ঠ ডাক্তাররা চিকিৎসা দিল। মৃত্যুর আগে ডাক্তারদেরকে ডেকে বলেছিল, আমার যত সম্পদ সব নিয়ে নাও, যত চিকিৎসা দরকার সব করো, আমাকে একটু শান্তি দাও। সব সম্পদের বিনিময়ে একটু শান্তি খুঁজতে চেয়েছিল, শান্তি পেল না। কয় টাকার মালিক আমি আপনি হলাম? কয় টাকার মালিক, কয় টাকার মালিক, কয় টাকার মালিক হলাম? স্বাস্থ্যের অহংকার, টাকার অহংকার, কণ্ঠের অহংকার, চেহারার অহংকার, ক্ষমতার অহংকার। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে নিরহংকার বানায় দাও। ওয়া আকসারু জামা ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন ফাখারাজান আলা কওমিহি ফি জিনাতিহি। একদিন কারুন রাজকীয় পোশাক পরে এলাকায় বের হইছে। মনোযোগ আছে তো আপনাদের? আর কয়েক মিনিট কি শোনা যাবে? ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি। একদিন কারুন রাজকীয় পোশাকে সাজসজ্জা পরে এলাকায় বের হইছে। ভাবই আলাদা, বুঝেন না? মানে হাঁটা চলা কথাবার্তা, মানে এটা কি বলবো, এটা আলাদা জিনিস, বুঝেন নাই? ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, তার রাজকীয় পোশাকে একদিন কারুন বের হলো এলাকায়। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। কারুনকে এরকম রাজকীয় পোশাকে দেখে যারা দুনিয়াদার, যারা দুনিয়ার পিছনে পাগল, তারা বলা বলি শুরু করলো, হায় কারুনের মতো যদি আমরা হতাম। এখনো দেখবেন দেশে, পৃথিবীতে, সমাজে এরকম অনেক মানুষ আছে, নিজে 25,000 টাকা বেতন, আরেকজনের শুনছে 30,000, তখন নিজের ভিতরে আফসোস জাগে, হায় রে আমার যদি বেতন 30,000। নিজের বাসায় খাট আছে 50,000 টাকার, আরেকজনে আনছে 60,000 টাকার, তখন আফসোস, আহা আমারটাও যদি এরকম হতো। এরকম আছে না নাই? আমরা নাই মনে হয়, এরকম সব অন্য এলাকায় না, আমাদের এলাকায় নাই, সব এটি অন্য এলাকায়। আমাদের এলাকায়ও আছে না? আমরাও আছি, আমরাও আছি কিনা নাই? আমরাও আছি। ভাই, যখন উপরের দিকে তাকাবেন তখন নিজেকে অসহায় মনে হবে, তার কারণ আপনার থেকে শক্তিশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, ক্ষমতাবান মানুষ সমাজে কম না বেশি? কথা কয় না কেন? আপনি যদি উপরের দিকে তাকান তখন নিজেকে অসহায় মনে হবে, হায় রে আমার কিছুই নাই। আপনি যতটুকু আপনার আছে, আপনার থেকে গরিব সমাজে লোক আছে না? কথা বলে না কেন? আছে না নাই?
সুতরাং আপনি যদি ওদের দিকে তাকান তখন মনে হবে যে আমি অনেক ভালো আছি। আল্লাহ আকবার বলবেন না? তাহলে নিজের আত্মতৃপ্তির জন্য কি উপরের দিকে তাকাবেন না নিচের দিকে তাকাবেন? নিচের দিকে তাকালে তখন দেখবেন যে আপনাকে আল্লাহ অনেক দিয়েছে। আপনাকে আমাকে আল্লাহ দুইটা হাত দিয়েছে, পৃথিবীতে হাত ছাড়া তো মানুষ আছে। আমাকে আপনাকে আল্লাহ দুইটা চোখ দিলেন, চোখ ছাড়া তো পৃথিবীতে মানুষ আছে। আমি আপনি যদি ওই কথা কল্পনা করি, ওদের দিকে যদি তাকাই, তখন দেখবেন আল্লাহর কাছে মাথাটা নত হয়ে যাবে শুকরিয়ার। বলবো আল্লাহ তুমি আমাকে কত বড় নিয়ামত দিয়েছো। আর যদি শুধু টাকাওয়ালার দিকে তাকাই তখন মনে হবে আমার মতো অসহায় আর কেউ নাই। এই জন্য ইমানদারের কাজ হলো শুধু নিচের দিকে তাকানো, উপরের দিকে নয়, টাকাওয়ালাদের দিকে নয়। বুঝাইতে পারলাম? কালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, কারুনকে রাজকীয় পোশাকে দেখে এলাকার যারা দুনিয়াদার, শুধু দুনিয়া শুধু দুনিয়া, শুধু টাকা শুধু টাকা, টাকার পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহকে সিজদা দেওয়ার সময় পায় না। আছে না নাই? নামাজ পড়ার সময় পায় না, শুধু টাকা টাকা। তারা আফসোস করে বলল ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন, আমাদের জন্য আফসোস কারুনের মতো যদি আমাদের সম্পদ হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারুনের অনেক সৌভাগ্য। ছেলে বিদেশ গেছে, আরেকজনে শুনা কয় না তার কপাল বালা, সান কপাল, কথা কয় না। ছেলে আমেরিকা থাকে, এমন বাবার সাথে তো এলাকার চা দোকানে কথা বলাই যায় না, থাইকে ফলা মানুষে মনে করে না বাবা সফল। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا, কিন্তু এলাকার যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, সংখ্যা কম হলো কিছু ভালো মানুষ এলাকায় আছে না নাই? সব সময় কিছু ভালো মানুষ সব দেশে ছিল, ছিল কি ছিল না? ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তারা বলে ওয়াইলাকুম, যারা দুনিয়াদার, যারা কারুনের মতো হতে চায়, টাকাওয়ালা হতে চায়, তাদেরকে বললেন তোমাদের জন্য ধ্বংস। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করে এবং ঈমান আনে তাদের বিনিময় আল্লাহ পরকালে বিশাল প্রতিদান তাদের জন্য রেখেছে।